আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংসের সাদা ভুনা। চলুন এবারে রান্নায় চলে যাই। আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস, হাড় ছাড়া। আমি গরুর মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব ওই 50 গ্রামের মতো টক দই, আর দিয়ে দেব কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি এই 1 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দেবো 1 চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ওই 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দেবো ওই 1 চামচের মতো আদা ও রসুন বাটা, আর দেবো ওই 1/2 চামচের মতো গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। রান্নার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপের মতো সয়াবিন তেল। আমি এখানে মোট 1.5 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করছি। চলুন এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ ও 4টা এলাচ, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। মাংসটা আমার খুব সুন্দর ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি গরম তেলের উপর মাংসটা ঢেলে দেব। মাংসটা এবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই মাংস রান্না করার জন্য তেমন খুব একটা জলের প্রয়োজন হয় না। টক দই এবং পেঁয়াজ বাটা থেকে যথেষ্ট জল বের হয়, তাই আমি এখানে একদম অল্প একটু জল ব্যবহার করছি। ম্যারিনেট করে রাখা বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে আমি আবারও একবার মাংসটা কষিয়ে নেব। এই রান্নাটা বারবার অল্প আঁচে বসিয়ে রেখে এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করলে স্বাদ খুব সুন্দর হয়। তাই আমি বারবার, দেখতেই পাচ্ছেন, আমি একবার করে ঢাকনা খুলছি, নাড়ছি, আবার ঢাকনা বন্ধ করে মাংসটা সিদ্ধ হতে দিচ্ছি। এইভাবেই রান্নাটা আস্তে আস্তে প্রায় 30 থেকে 40 মিনিট ধরে রান্নাটা করতে হবে। মাংসটা আমার সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কতটা ঘন হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আপনারা এই রেসিপিটি পোলাও ভাত বা পরোটার সঙ্গেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।